আজ আমি আলু ফুলকপির একদম সহজ অথচ খুব সুস্বাদু খুব চটপটা একটা রেসিপি শেয়ার করব। কোনো রকম আদা রসুন পেঁয়াজ টমেটো ছাড়াই চটজলদি এটা বানাতে পারবেন ডিনার বা ব্রেকফাস্টে, রুটি পরোটার সাথে বা লাঞ্চেও ভাতের সাথে। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। রান্নাটা করার জন্য আমি এখানে একটা ছোট ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপির এই মোটা সহ পাতাগুলো আমি সব ছাড়িয়ে ফেলছি। এবারে আমি ফুলকপিটাকে কেটে নেব। প্রথমে আমি হাত দিয়ে ফুলকপির বড় বড় ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। যতটা ছাড়ানো যায় ততটাই আগে ছাড়িয়ে নেব। ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ফুল নিয়ে একদম ছোট ছোট করে কপিটাকে কেটে নিচ্ছি। এই রান্নাটার জন্য কপিটা একটু ছোট ছোট করেই কাটতে হবে। এই রান্নাটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না। হাতে সময় অল্প থাকলে খুব ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। পেঁয়াজ রসুন আদা কিছুই এতে লাগবে না, আর এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। সব ফুলকপিটা একইভাবে কেটে নেওয়ার পর আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে ধুয়ে নেওয়ার পর আমি খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনাদের যতটা আলু প্রয়োজন মনে হবে ততটা দিতে পারেন বা আলু ছাড়াও করতে পারেন। দুটো আলু ছাড়িয়ে আমি আবারও ধুয়ে নিয়েছি। এখন আলু দুটোকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব বড় করেও কাটবো না, আবার একেবারে ছোট্ট করেও কিন্তু কাটবো না। দুটো আলুই একইভাবে কেটে নিলাম। দেখুন এইভাবে টুকরো করেছি। এখন গ্যাস ওভেনে আমি একটা বাটিতে বেশ কিছুটা জল বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। ওদিকে ফুলকপিগুলো কেটে নেওয়ার পর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে রেখেছিলাম। সেই টুকরো করে নেওয়া ফুলকপিগুলো জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে এটাকে এখন আমি ফুটতে দেব। যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এটা কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে রান্না করতে পরে অসুবিধা হবে, খেতেও ভালো লাগবে না। দেখতেই পেলেন ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করার সাথে সাথেই আমি এটাকে নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেছে। আমি কড়াতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। আমি প্রায় 2 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল এখানে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন টুকরো করে রাখা আলুগুলো প্রথমে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। আলুগুলো সব দিয়ে দেওয়ার পর আমি ভাপিয়ে নেওয়া কপিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে এইভাবে তেলের সাথে একটু মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করছি না বা ঢাকা দিচ্ছি না বা লবণও দিচ্ছি না, তাহলে সবজিটা থেকে জল বেরিয়ে গেলে ভালোভাবে ভাজা হবে না। এইভাবে প্রায় 1.5 মিনিটের একটু বেশি সময়ই আমি ভেজে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। লবণটা দিয়েছি বলে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি ঢাকা দিয়ে আবারও প্রায় 3-4 মিনিট রান্না করব, যতক্ষণ না অন্তত 50%-এর বেশি আলু আর কপিটা সেদ্ধ হয়ে যায়। এবারে অন্যদিকে আমি আরও একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম করে নেওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মৌরি, দিচ্ছি হাফ চা চামচ ধনে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দেব কিছুটা গোলমরিচ। গোলমরিচ আর শুকনো লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই দেবেন।
এবারে দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক, দুটো ছোট ছোট টুকরো নিয়েছি, বড় থাকলে একটা বড় টুকরো নিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানেই নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি এখন ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। এখানে যতটা পরিমাণ আপনারা কপি আর আলু নেবেন সেই পরিমাণ বুঝেই কিন্তু মশলাগুলো নিয়ে নেবেন। আর এই রান্নাতে এই গোলমরিচ আর শুকনো লঙ্কার ঝালটাই হবে, তাই যে যেমন ঝাল খান সেই বুঝে এই সময়েই শুকনো লঙ্কা আর গোলমরিচটা দিয়ে দেবেন। এখন সমানেই লো ফ্লেমে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশ হালকা লালচে হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলাগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর গরম কড়াতে একটু নেড়ে নিয়েছি, তারপরে মশলাগুলোকে আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতে 3-4 মিনিট হয়েই গেছে। আমি এদিকে ঢাকাটা তুলে নিয়ে একটু দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু কপি অনেকটাই কমে গেছে, আর একটু দেখছি যে আলুটা কতটা নরম হয়েছে, প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো, আর একটু লবণও দিচ্ছি। এখন এই মশলাগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতেই রেখে দিয়েছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও কিন্তু 1-2 মিনিট রান্না করব, যাতে হলুদ, এই লঙ্কার গুঁড়ো এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তবে এই নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে, তা না হলে কপি ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন আমি মিক্সির একটা জার নিয়ে নিয়েছি। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, আমি জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম। খুব সামান্য দানা দানা রেখে গুঁড়ো করেছি, খুব বেশি দানা রাখার দরকার নেই, আবার একদম মিহি পাউডারের মতো গুঁড়ো করারও দরকার নেই। মশলাটা রেডি করে রাখলাম। প্রায় 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হলুদ, শুকনো লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধ কিন্তু একদমই নেই, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে ভাজা মশলাটা এক্ষুনি বানালাম সেই ভাজা মশলার গুঁড়োর থেকে প্রায় 3 চা চামচ পরিমাণ আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ আমি আর দিলাম না। এই গুঁড়ো মশলাটা আপনারা বুঝে দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলতোভাবে এই ভাজা মশলাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে আপনারা লবণটাও চেক করে নেবেন। আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। দেখতেই পেলেন কতটুকু দিলাম। এই রান্নাটা কিন্তু একেবারেই মিষ্টি মিষ্টি হবে না, তবে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই মিষ্টিটা দেবেন, আর কেউ যদি না চান তাহলে এখানে কিন্তু মিষ্টিটা স্কিপ করতে পারেন। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আবারও রান্না করব, যাতে মশলা, চিনি সব কিছুর সাথে সবজিটা বেশ ভালোভাবে মজে যায়। 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। রান্নাটা বেশ সুন্দরভাবে মজে গেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর 2টো উপকরণ অ্যাড করলেই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে শেষে খুবই ভালো লাগবে। এখন আমি আলতো হাতে এই ধনেপাতা কুচি আলু আর কপির সাথে মিশিয়ে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে, যদি লাইক করতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা মাঝারি পাতিলেবুর অর্ধেকটার রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি লেবুর রসটা আলতোভাবে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে পরিবেশন করব। ভাজা মশলায় আলু ফুলকপির এই নিরামিষ রেসিপিটা রুটি, লুচি, পরোটার সাথে তো অসাধারণ লাগবে। নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে ডালের পাতেও কিন্তু এটা খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর এটা বানাতে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করবেন না। আমি যেভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি অবশ্যই সেভাবেই করবেন। আর দেখতেই পেলেন খুব অল্প সময়ে এটা বানানো হয়ে যাবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।